সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর পর্যটন স্পট পরিদর্শন করছেন জনপ্রশাসনের সিনিয়র সচিব মোখলেসুর রহমান ও নতুন জেলা প্রশাসক সারোয়ার আলম। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অপু বণিক। যাচ্ছি তার কাছে। দেখুন, কোটি কোটি টাকা লুটপাটের পর সাদা পাথর থেকে একটা চক্র যখন একদম ধরাছোঁয়ার বাইরে রয়েছে, তো সেই সুবাদেই কিন্তু জেলা প্রশাসকের প্রত্যাহারের যে আদেশটি সেটি কিন্তু এসেছে এবং উনাকে ওএসডি করা হয়েছে। আজকের নতুন যিনি জেলা প্রশাসক রয়েছেন তিনি কিন্তু নতুন ভাবে কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো কিন্তু সাদা পাথর পরিদর্শন করেছেন একটা বিশেষ প্রতিনিধি দল, যিনি ঠিক সময়ে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সাদা পাথর যে প্রতিস্থাপনের যে বিষয়টি রয়েছিল সেইগুলো কিন্তু মূলত তদারকি করার জন্য তিনি আজকে সকাল থেকে কিন্তু এখানে অবস্থান নেন এবং এখানকার সবকিছু পর্যবেক্ষণ করেন। আমরা যেমনটি দেখতে পেরেছি যে পাথরগুলো আসলে লুটপাট হয়েছিল সেগুলো কিন্তু পুনরায় বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে কিন্তু এই জায়গাটাতে এনে ফেলা হচ্ছে। আপনারা যে জায়গাটা এখন আমরা দেখানোর চেষ্টা করছি এই জায়গা থেকেই মূলত আসলে পাথর লুটপাট হয়েছিল এবং আজকের এই বর্তমান যে চিত্রটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা সাদা পাথরগুলো দৃশ্যমান রয়েছেন এবং তারা যেমনটি বলেছেন আমাদেরকে যে সাদা পাথর জনপ্রশাসন মন্ত্রণালয়ের যিনি সিনিয়র সচিব রয়েছেন তিনি কিন্তু ব্যক্ত করেছেন যে আসলে এই স্পটটি ঘুরে তিনি যেটি বলেছেন যে সাদা পাথর শুধু লুট হয়নি, এটি হরি লুট হয়েছে বলেও তিনি কিন্তু বলেছেন এবং তাদের কাছ থেকে আরেকটি বিষয় উঠে এসেছে যে তারা চিন্তা করছেন যে সাদা পাথরের যে মূল স্পটটি রয়েছে সেটি 24 ঘন্টায় সিসি ক্যামেরার আওতায় আনা যায় কিনা সেই বিষয়টি নিয়েও কিন্তু তারা ভাবছেন এবং এই সাদা পাথর লুটের ঘটনায় জড়িত যত বড় দলেরই লোক হোক না কেন বা প্রশাসনের হোক না কেন তাকেও কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হবে এমনটি কিন্তু তারা বলেছেন। আরেকটি বিষয় যেটি উল্লেখ্য যে এখন অবধি পর্যন্ত সাদা পাথরের লুটের পরে প্রায় 8 লাখ ঘনফুটের মতো সাদা পাথর কিন্তু সিলেটের বিভিন্ন জেলা উপজেলা পর্যায় থেকে কিন্তু উদ্ধার করা হয় এবং এই উদ্ধারের পরবর্তী সময়ে কিন্তু তারা জনপ্রশাসনের এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়তই এই অভিযানগুলো পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু গতকালও জেলা প্রশাসক যিনি রয়েছেন তিনি কিন্তু আসার পরবর্তীতে তিনি গতকাল কিন্তু একটা অভিযান পরিচালনা করেন এবং এই অভিযান পরিচালনা করার মাধ্যমে কিন্তু সাদা পাথর যেগুলো লুট হয়েছিল সেগুলো কিন্তু তিনি বিশাল একটি চালান কিন্তু তিনি জব্দ করেন। তবে যে পরিমাণ লুট হয়েছে সেই পরিমাণ লুটকৃত পাথরগুলো কিন্তু তারা উদ্ধার করার জন্য কিন্তু তিনি আসলে পর্যায়ক্রমে তার যে অভিযান রয়েছে সেই অভিযানগুলো রয়েছেন এবং তিনি গতকাল গণমাধ্যমে যেটি বলেছেন যে সিলেটের যারা রয়েছেন প্রতিনিধি যারা রয়েছেন এবং যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তাদেরকেও কিন্তু তিনি সহযোগিতা করার জন্য কিন্তু বলেছেন এবং পাশাপাশি এখানকার যে বিষয়গুলো রয়েছে এই সাদা পাথরগুলো রক্ষার্থে কিন্তু তার একদম তিনি জিরো টলারেন্সে অবস্থান নেবেন। তো এই ছিল সিলেটের সাদা পাথর থেকে আমার কাছে বিশেষ প্রতিনিধি দলের পরিদর্শনের একদম সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে।